নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে খুব তাড়াতাড়ি একটা মাছের রেসিপি করে দেখাবো, কেননা বাজার আসতে দেরি হয়ে গেল। এই মাছটা রান্না করব, এবার অফিসে নিয়ে যাবে, সেই কারণে একদম চটজলদি একটা রেসিপি করে দেখাচ্ছি। মাছটা কাটা ধোয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটা হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আছে। আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। সব দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা দিলাম, লঙ্কা বাটা দিলাম, হলুদ বাটা, জিরে বাটা, আর অন্য কোনো মশলাতে আমি দেব না। মাছটা দেখুন মাখা হয়ে গেছে তেল দিয়ে, খুব ভালো করে মেখে নিলাম। এটাকে এখন 5-6 মিনিট মতো থাক, বাকিটা দেখাচ্ছি। ইলিশ খয়রা মাছ রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এদিকে আমি কিছুটা সবজিও কেটে নিয়েছি। একটু জিরে ফোড়ন দিচ্ছি, মাছের ঝোল হবে সেই কারণে একটু জিরে, আর দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। 4 টুকরো মতো বেগুন কেটে নিয়েছি আর অল্প কিছু আলু কেটে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ। খুব ভালো করে ভেজে নিই। বেগুন আলুটা ভেজে নিলাম, আমি এগুলোকে তুলে ফেলছি। এর মধ্যে আরো কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এইবার এই যে মশলা মাখানো মাছটা 10 মিনিট হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা মাখিয়ে মাছটা দিয়ে দিলাম গরম তেলের উপরে। এবার আমি আর এর বেশি ভাজবো না, প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। এবার মাছটা ফুটুক, তারপরে বাকিটা দেখাচ্ছি। মাছ দেবার পরে ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে এই ভেজে রাখা আলু, বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে যে কাঁচা লঙ্কা আছে 4টে মতো, আর এই বেগুন আর আলু সব আমি একবারে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো মতো টমেটো। এবার গ্যাসটা কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট রান্না হোক কম আঁচে, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। প্রায় 4-5 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকাটা খুলছি। এই মাছটা আপনারা চাইলে এইভাবেই নামিয়ে নিতে পারেন, হয়ে গেছে। কিন্তু আমি একটু, এই আলুও সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি 1 চামচ সর্ষে আর একটু কাঁচা তেল, একটু হলুদ বেটে নিয়েছি। এইটাকে আমি এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে অনেক বেশি স্বাদ হবে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু ঝোল টানবে। এখন আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করি, তারপরে দেখাচ্ছি।
ধনেপাতা দেবার পরে আবার 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এবার দেখুন মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। রান্না করলাম বেগুন আলু দিয়ে ইলিশ খয়রা মাছের ঝোল। আপনারা দেখলেন রেসিপিটা কিভাবে বানালাম। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।